আসসালামু আলাইকুম দর্শক, এনটিভির বিশেষ আয়োজন শোকেজ অস্ট্রেলিয়ার এই বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ শ্রাবণ। দর্শক, প্রথমেই থাকছে অস্ট্রেলিয়ার ব্যস্ততম শহর সিডনির মার্টিন প্লেস নিয়ে বিশেষ প্রতিবেদন। এছাড়াও থাকছে সিডনির পেডিস মার্কেট, গোল্ড মার্কেট, প্রবাসী বাংলাদেশিদের ঈদের জামাত এবং আরএসএল থেকে মসজিদ হওয়ার গল্প। আর সর্বশেষে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ কমিউনিটি অস্ট্রেলিয়ার নোটিশ বোর্ড, যেখানে থাকবে আগামী 1 মাসের অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানের তথ্যসমূহ। দর্শক, অস্ট্রেলিয়ার অর্থনীতি, সংস্কৃতি আর মানুষের প্রতিদিনের মিলন মেলা সিডনির মার্টিন প্লেস। চলুন আমরা দেখে আসি সিডনির মার্টিন প্লেস নিয়ে বিশেষ প্রতিবেদন। সিডনির হৃদয়ে ব্যস্ততা আর ইতিহাসের এক অনন্য মেলবন্ধন মার্টিন প্লেস। জরুরি সেবা আর মানুষের নিরাপত্তা এই শহরের প্রতিদিনের বাস্তবতা। আর সেই গল্পের মাঝে দাঁড়িয়ে আছে আমাদের পরিচিত মার্টিন প্লেস, যা সিডনির পরিচয়ের প্রতীক। সকালের আলো শুরু হয় কর্মব্যস্ত দিন। এমএলসি সেন্টার সহ চারপাশের উঁচু ভবনগুলো যেন শহরের অর্থনৈতিক শক্তির প্রতিচ্ছবি। হাজারো মানুষ নিজ নিজ কাজে ছুটে চলেছেন। কাজের ফাঁকে একটু স্বস্তি, কফি আলাপ, ক্যাফেগুলো হয়ে ওঠে বিরতির ঠিকানা। ঠিক যেমনটি দুপুরের মার্টিন প্লেস এক প্রাণবন্ত। কেউ লাঞ্চে ব্যস্ত, কেউ সাইকেলে ছুটেছেন, আবার কেউ নামছেন মেট্রো স্টেশনে। সব মিলিয়ে এক চলমান শহরের ছবি। এই মার্টিন প্লেসের চারপাশে রয়েছে গুরুত্বপূর্ণ সরকারি ভবন। উঠছে অস্ট্রেলিয়ার পতাকা, যা এলাকার প্রশাসনিক গুরুত্বের তুলে ধরে। এলিজাবেথ স্ট্রিট আর এমএলসি ফুড হাব, এখানে মানুষের ভিড়, খাবারের বৈচিত্র্যতা আর শহরের স্পন্দন যেন একসাথে মিশে যায়। উঁচু ভবনে ফাঁক দিয়ে এগিয়ে যায় মানুষ, কেউ কাজে, কেউ বাড়ির পথে। মার্টিন প্লেস স্টেশন হয়ে ওঠে এই যাত্রার কেন্দ্রবিন্দু। সিডনির এই মার্টিন প্লেস শুধু একটি স্থান নয়, এটি একটি জীবনের প্রতিদিনের গল্প। দর্শক, সিডনির পেডিস মার্কেট, যেটা কিছুটা বাংলাদেশের বঙ্গবাজারের মতো, যেখানে আপনি কম দামে কেনাকাটা করতে পারেন। মানুষের ভিড় আর আপনি বার্গেনিং করে কেনার এক অনন্য স্থান। চলুন দেখে আসি সেই অভিজ্ঞতা। দর্শক, এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছে সিডনির ব্যস্ততম পেডিস মার্কেট। ঐতিহাসিকভাবে পেডিস মার্কেটের শুরু 19 শতকে, যখন এখানে মূলত কৃষিপণ্য আর তাজা সবজি বিক্রি হতো। সময় বদলেছে, আর আজ এটি হয়ে উঠেছে সিডনির অন্যতম জনপ্রিয় মার্কেট। ভিতরে ঢুকতেই সারি সারি দোকান, অস্ট্রেলিয়ান টি শার্ট, হেড, খেলনা আর জুয়েলারির সব একই জায়গায়। খাবারের স্টল আর অ্যান্টিক ডিসপ্লে, যা মার্কেটকে করে তোলে আরও আকর্ষণীয়। সুবিনির সবগুলোতে পাওয়া যায় ক্যাঙ্গারুর স্কিন পণ্য, নেটিভ আইটেম সহ আর বিশেষ উপহার। অস্ট্রেলিয়ান নেটিভ ব্যাগ আর অ্যাবরিজিনাল আর্ট, যা তুলে ধরে অস্ট্রেলিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য। আর সবচেয়ে মজার ব্যাপার, বড় সিলিং ফ্যান, যা ভিড়ের মাঝেও দেয় স্বস্তির অনুভূতি। সানগ্লাস, হেডফোন সহ আধুনিক পণ্যের নেই কোনো ঘাটতি। শার্ট, হ্যান্ড ব্যাগ, শপিং, জুয়েলারি, সব মিলিয়ে এটি অনেকটা বাংলাদেশের বঙ্গবাজার মতোই ব্যস্ত, সাশ্রয়ী আর প্রাণবন্ত। পুরুষদের পোশাক, এশিয়ান ড্রেস আর চারপাশে ক্রেতাদের ভিড় সবসময় জমজমাট। এ যেন এক অন্যরকম পরিবেশ। সিডনির পেডিস মার্কেট মানুষ আর কেনাকাটার এক নিরবচ্ছিন্ন গল্প। দর্শক, হঠাৎ করে বিশ্ববাজারে গোল্ডের দাম কমলেও অস্ট্রেলিয়ান ক্রেতাদের কাছে গোল্ড এখনও আগ্রহের স্থান। চলুন আমরা দেখে আসি তার বাস্তব চিত্র। দর্শক, এবার আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি অস্ট্রেলিয়ার সিডনির গোল্ড মার্কেটে, যেটা সিডনির এলিজাবেথ স্ট্রিটে অবস্থিত। বিশ্বের অন্যতম বড় স্বর্ণ বিক্রেতা এবিসি বুলিয়ন, যারা বহু দেশে স্বর্ণ সরবরাহ করে এবং আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিনের বিশ্বাসযোগ্য নাম।
এই দোকানে আসলে দেখা যায় দুই পাশে লম্বা লাইন। একদিকে যারা আগে অর্ডার করেছেন তাদের সংগ্রহের লাইন, আর অন্যদিকে যারা নতুন কেনা স্বর্ণ কেনার অপেক্ষার লাইন। সাম্প্রতিক সময়ে বিশ্ব পরিস্থিতি ও যুদ্ধের প্রভাবে স্বর্ণের দাম কিছুটা উঠানামা হলেও বিনিয়োগকারীদের আগ্রহ একটু কমেনি, কারণ অনিশ্চয়তার সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরে অস্ট্রেলিয়ান কনজিউমার্সরা। তবে এখানে স্বর্ণ কেনার জন্য কিছুটা নিয়ম মানতে হয়। সরাসরি সর্বোচ্চ $5,000 পর্যন্ত স্বর্ণ কেনা যায়, আর এর বেশি কিনতে হলে অনলাইনে অর্ডার করে বৈধ ফরওয়ার্ডই প্রয়োজন। সকাল থেকে দীর্ঘ লাইন, শত শত মানুষের অপেক্ষা, কেউ দাঁড়িয়ে কেউ বসে, শুধু স্বর্ণ কেনার জন্য। এই গোল্ড শপের চারপাশে ছড়িয়ে আছে বিভিন্ন বিশ্ব ব্র্যান্ডের শপ। তার পাশে দেখা যায় বিশ্ববিখ্যাত রোলেক্সের শোরুম। কি সকাল আর কি বিকাল, মনে হয় যেন থামছেই না মানুষের স্রোত। সিডনির এই গোল্ড মার্কেট শুধু কেনাবেচা নয়, বরং বৈশ্বিক অর্থনীতির এক প্রাণবন্ত প্রতিচ্ছবি। ধর্মীয় উৎসব, একতা আর প্রবাসে ঈদের আনন্দ। চলুন আমরা দেখে আসি অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশিদের ঈদের জামাত নিয়ে বিশেষ প্রতিবেদন। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সিডনির ল্যাকাম্বা অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ এশিয়া মুসলিমদের ঈদের সবচেয়ে বড় মিলন মেলা। হেলডেন স্ট্রিট, 1G রোড, রেলওয়ে প্যারেড সব জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে আইপিডিসি অর্গানাইজ করে সিডনির পেরি পার্কে, যেটা সর্ববৃহৎ বাংলাদেশিদের মিলন মেলা। সকাল 7:30টায় শুরু হয় ল্যাকাম্বার স্পোর্টস সেন্টারে প্রথম জামাত। তারপর 8:30, 9:30, 10:30 পর্যন্ত মোট 5টি জামাত অনুষ্ঠিত হয় ভিন্ন ভিন্ন স্থানে। ল্যাকাম্বার পেরি পার্কে ছিল বিশেষ আয়োজন। আইপিডিসি অর্গানাইজ করে নারী ও পুরুষে একসাথে ঈদের জামাতের আয়োজন, এবং সেই সাথে ছিল বিশেষ আপ্যায়ন। সেমাই, হালিম, মিষ্টি, চা আর শিশুদের জন্য ছিল বিশেষ গিফট বক্স। দর্শক, আইপিডিসি অস্ট্রেলিয়া জুড়ে কার্যক্রম পরিচালনা করে একটি বৃহৎ ইসলামিক সংগঠন, যারা নিয়মিত কমিউনিটি সেবা দিয়ে যাচ্ছেন। এর শেষ জামাত অনুষ্ঠিত হয় ল্যাকাম্বা স্পোর্টস ক্লাবে, যেখানে অনেক বাংলাদেশি অংশগ্রহণ করে। তবে কমিউনিটিতে ছিল কিছু ভিন্নতা। যদিও কিছু অনুসারী ঈদ উদযাপন করে পরের দিন, তবে অধিকাংশ বাংলাদেশি কমিউনিটি ঈদ পালন করেছে লেবানিজ কমিউনিটির সাথে মিল রেখে। প্রবাসে থেকেও ঈদের আনন্দ, একতা আর ভ্রাতৃত্ব। ল্যাকাম্বা যেন এক টুকরো বাংলাদেশ। দর্শক, এবার আমরা দেখে আসি ব্যতিক্রমধর্মী প্রতিবেদন। কিভাবে সিডনির আরএসএল ক্লাব, যেখানে মদের আসর বসত প্রতিদিন, সেই আরএসএল ক্লাব থেকে কিভাবে কনভার্ট হয়েছে বাংলাদেশি মসজিদ দারুল উম্মাহ। দেখে আসি সেই ব্যতিক্রমধর্মী প্রতিবেদন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনির ল্যাকাম্বা সেন্টারের পিছনে শান্ত কোয়াইট স্টেটে দাঁড়িয়ে আছে দারুল উম্মাহ মসজিদ। একসময় এটা ছিল আরএসএল ক্লাব। এই আরএসএল ক্লাবে সাধারণত মানুষ জড়ো হয় সামাজিক আড্ডা, বিনোদন, গেমস, বার সুবিধা সহ, যেখানে ছিল মদের আয়োজন, খাওয়া দাওয়া আর অবসরের সময় কাটানোর এক ভিন্ন পরিবেশ। কিন্তু সময়ের সাথে বদলে গেছে এই জায়গার পরিচয়। যেখানে এক সময় ছিল বিনোদন, জুয়া আর মদের ব্যস্ততা, আজ সেখানে প্রতিধ্বনিত হয় আজান, কোরআন তেলাওয়াত আর নামাজ। শান্ত পরিবেশ, পর্যাপ্ত পার্কিং, একটি আদর্শ ইবাদতের স্থান। 2013 সালে প্রায় $21 লাখ দিয়ে ক্রয় করা হয় এই মসজিদ। আমাদের জানিয়েছেন মসজিদের সভাপতি কামরুল হাসান। তিনি জানান, আজ সমস্ত ঋণ পরিশোধ করা হয়েছে। পরিচ্ছন্ন ফ্লোর, প্রশস্ত জায়গা, যেখানে মনে হয় প্রশান্তি খুঁজে পাওয়া যায়। এই মসজিদের রয়েছে বিশেষ শিক্ষা কার্যক্রম। এখানে রয়েছে ফুল টাইম হিফজ, মক্তব, কোরআন শিক্ষা, ইসলামিক স্টাডিজ, ছেলে ও মেয়েদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা। একটি আরএসএল ক্লাব, যেখানে ছিল মদ, বিনোদন আর দুনিয়াবি আয়োজন, সেখান থেকে আজকের এই মসজিদ ইবাদত, শিক্ষা আর আলোর পথে এক অনন্য রূপান্তর।
দর্শক, এবার আপনাদেরকে জানাবো আগামী এক মাসের অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানের তথ্য। আগামী 5ই এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনির মেন্টোতে অনুষ্ঠিত হচ্ছে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলন মেলা নোয়াখালীর গেট টুগেদার। আগামী 11 এপ্রিল সিডনির বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে সিডনির ওয়ালি পার্কে। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের নৌবিহার অনুষ্ঠিত হবে আগামী 19 এপ্রিল সিডনি হারবারে। দর্শক, সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে আগামী 26 এপ্রিল মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে এবং বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদের একক কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী 2 মে সিডনিতে, যার আয়োজক সিডনির ফাগুন হাওয়া। দর্শক, এরই সাথে শেষ হচ্ছে শোকেস অস্ট্রেলিয়ার এই বিশেষ পর্ব। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো স্থান আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।